প্রত্যেকের লাইফ সম্পূর্ণ তার নিজের। সে তার লাইফকে কীভাবে চালনা করবে, কীভাবে সেটাকে ব্যবহার করবে, সে সো প্রত্যেকের লাইফ সম্পূর্ণ তার নিজের। সে তার লাইফকে কীভাবে চালনা করবে, কীভাবে সেটাকে ব্যবহার করবে, সেটা সম্পূর্ণ তার একদম পার্সোনাল। প্রত্যেকের মতন আমার লাইফে আমি বিভিন্ন রকম ক্রিয়েটিভিটিস, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস নিয়ে থাকি। স্টোরি রাইটিং, মুভিজ দেখতে খুব ভালোবাসি, ইচ অ্যান্ড এভরিথিংস। জিম করতে ভালোবাসি। এটা কোনো ব্যাপার না যে সে তার লাইফকে অন্যভাবে সেটাকে চালনা করবে, সেটা তার সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমাদের প্রত্যেকের লাইফ তার নিজস্ব এবং সেটাকে সে সেভাবেই চালনা করা দরকার থাকে। জীবনে তার সে কীভাবে চালাবে সেটা তার উপর নির্ভর করা দরকার। লাইফের প্রথম অধ্যায় হচ্ছে আমার স্কুল, তারপর হচ্ছে কলেজ। লাইফটা কীরকম সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিভাবে তুমি সেটাকে চালনা করবে, কিভাবে তুমি সেটাকে ব্যবহার করবে, সেটা সম্পূর্ণ তোমার নিজের। লাইফ ইজ কমপ্লিটলি ইজ ওন একদম সম্পূর্ণ তোমার। লাইফটাকে এনজয় করো, কিভাবে এনজয় করবে, কিসের দ্বারা এনজয় করবে, সেটা সম্পূর্ণ তোমার নিজের। একটা কথা ঠিক, লাইফে যখন এসছো পুরোপুরি এনজয় করে যাও। অ্যাট এনি মোমেন্ট, অ্যাট এনিওয়্যার, অ্যাট এনি প্লেস। চিন্তা করো না সেটা কিভাবে করবে, কিসের দ্বারা করবে। চিন্তা করো কিভাবে করব, কিসের জন্য করব এবং কিভাবে সেটাকে প্রয়োগ করা যায়। আমাদের প্রত্যেকটা লাইফে এক একটা পার্ট থাকে, আমাদের প্রত্যেকটা লাইফে এক একটা মোমেন্ট থাকে। সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন থাকে। সবসময় যে সুখ থাকবে আর সবসময় যে দুঃখ থাকবে সেটা তো হয় না। আপস অ্যান্ড ডাউন লাইফে থাকে এবং লাইফটাকে সেভাবে এনজয় করা দরকার থাকে। আমার লাইফে ঠিক সেরকমই স্ট্র্যাটেজি আছে। কোনো দিন কোনো মোমেন্টে আমি আপে থাকি, কোনো মোমেন্টে আমি ডাউনে থাকি। সবসময় যে একই রেঞ্জে বা একই মোমেন্টসে থাকি সেটা সম্পূর্ণ না। মানুষের সাথে কথা বলতে ভালোবাসি এবং মানুষের সাথে শুধু কথা বলতে না, মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি। জিম হচ্ছে আমার প্যাশনস, মেয়েরা হচ্ছে আমার হার্টথ্রব। মেয়েদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, মেয়েদের প্রতি অ্যাট্রাক্ট আছে এবং জিম করতে প্রচণ্ড ভালোবাসি। আমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এন্টারটেনমেন্টস। ইয়েস, আমি নিজে একজন ক্রিয়েটিভিটি, আমি নিজে গল্প লিখি, খুব ভালো গল্প লিখি এবং অলওয়েজলি লাভ ছাড়া কিন্তু অন্য কিছু লিখতে পারি না। কারণ আমার কাছে লাভটা হচ্ছে একটা বিরাট একটা পার্ট থাকে। লাভে বিভিন্ন মোমেন্ট, বিভিন্ন ক্রিয়েটিভ যে পার্টগুলো থাকে সেটাকে আমি আমার গল্পে তুলে ধরি। সেটা যে কোনো বেসেই থাকে, যে কোনো মোমেন্টে থাকে, সেটা আমার নিজের গল্পে আমি নিজে তুলে ধরি এবং সেটাকে পারফর্ম করানোর চেষ্টা করি শুধু না, সেটাকে করে থাকি। প্রত্যেকের মধ্যে একটা ড্রিমস থাকে, প্রত্যেকের মোমেন্টে একটা লাইফকে একটা অ্যাচিভ করার ব্যাপার থাকে। আমারও ঠিক সেরকমই একটা ব্যাপার থাকে। কিভাবে চলবো, কিভাবে এক্সপ্রেশনস দেবো, সব কিছুর মধ্যে একটা লাইফে একটা পার্ট থাকে আমার। আমি ঠিক সেভাবেই চলি যেভাবে আমাকে চালনা করা হয়ে থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি খুব শর্ট টেম্পার। ইয়েস, আই এক্সপোজ দ্যাট আই এম ভেরি ভেরি মাচ শর্ট টেম্পার। বাট এই নয় যে সবসময় শর্ট টেম্পারে থাকি। এমন সিচুয়েশনস থাকে যেখানে আমি হালকা ঠান্ডা মাথায় কাজ করে দিই, ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করে থাকি। হ্যাঁ, একটা কথা ঠিক, যাকে পছন্দ হয় না তার সাথে কোনোদিন কথা বলি না, যাকে ভালো লাগে না তার সাথে কোনোদিন ভালোবাসবো না, কিন্তু যার প্রতি অ্যাট্রাক্ট লাগে তাকে কিন্তু আমি অ্যাট্রাকশন করাবো। দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট অ্যাট এনি টাইম, অ্যাট এনিওয়্যার। কারণ সেরকম উদাহরণ আমি অনেক দিতে পারি, কিন্তু সব উদাহরণ যদি ব্যাখ্যা করে দিই তাহলে কিছু উদাহরণ তো তার পার্সোনাল থাকা দরকার না। সব যদি এক্সপোজ করে দিই তাহলে লাইফটা বলে তো কিছু থাকবে না। আমার ক্লোজ মোমেন্টে আমার সবসময় সহায়তা করা হচ্ছে আমার ইউটিউব। ইয়েস, আই ফুললি কারেজ অ্যান্ড এগ্রি। আমি সমর্থন করি, সাপোর্ট করি, কেননা আমাদের মতো জেনারেশনসের জন্য ইউটিউব হচ্ছে এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আমরা সব কিছু করতে পারি, সব রকমের ক্রিয়েটিভিটিস বানাতে পারি, সব রকম মুভিজ বানাতে পারি, সব রকমটা।
এই নয় যে শুধুমাত্র ক্রিয়েটিভিটিস ছাড়া অন্যান্য কিছু বানায় না, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটিস হতে পারে, সেটা শর্ট বেসিক হতে পারে, সেটা কোলাজ বেসিক হতে পারে, সেটা অ্যালবাম বেসিক হতে পারে, বিভিন্ন মোমেন্ট বিভিন্ন জায়গায়। আমার কাছে সব থেকে ভালো ডিরেক্টরস হচ্ছে সুব্রত দে। ইয়েস, সুব্রতার মতন মানুষ হয় না, সুব্রতা এত ভালো মানুষ। আমি যতজনের সাথে কাজ করেছি সব সব প্রচেষ্টায় এবং সব কিছুর ক্ষেত্রেই আমার সুব্রতাই আছে। কারণ আজকে 4টে ছবি করেছি, তার মধ্যে বড় 2টো ছবি হচ্ছে সুব্রতারই কাজ করা, টেলিফোন আর ডেথ অফ লাভ। হ্যাঁ, এটা আমার বলতে কোনোদিন অস্বীকার করি না, আর আমি সেটা স্বীকার করে থাকি। কারণ সুব্রতার জন্য আমি অনেক ছবি করতে পেরেছি, সুব্রতার জন্যই আজকে গুগলে আসতে পেরেছি। গুগলে ক্লিক করলে আমাকে আমার সব ডাটা পাওয়া যাবে, আর এটা সম্পূর্ণ সুব্রতার জন্য। থ্যাংক ইউ সুব্রতা। লাইফে কি সেটা সুব্রতা আমাকে বুঝিয়েছে, জীবনটা কিভাবে চালাবে সেটাও কিন্তু সুব্রতা আমাকে বোঝানোর চেষ্টা করেছে। কেননা প্রত্যেকটা মোমেন্টে ক্রিয়েটিভিটিস দিয়ে একটা মানে ডিপ্রেশনস থাকে, আমারও থাকে ডিপ্রেশনস। আমার কাছে যখন অফার থাকে না, আমার লাইফটা খুব ডিপ্রেশন থাকে, খুব অফ মুডে থাকে, কিন্তু কোনো মোমেন্টে আমি ছাড়িয়ে নিই আমার ক্রিয়েটিভিটিস। কারণ ইচ অ্যান্ড এভরি ক্রিয়েটিভিটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা যেরকম বেসিকে ক্রিয়েটিভিটিস হোক, আবার বলছি সেটা যেরকম বেসিক ক্রিয়েটিভিটিস হোক। ক্রিয়েটিভিটিস মানে এই যে এই আবারও বলে দিচ্ছি, শর্ট মুভিজ নয়, শর্ট মুভিজ ছাড়াও কিন্তু বিভিন্ন রকম ক্রিয়েটিভিটিস থাকে। কোলাজ বেসিক থাকছে, পিক্স বেসিক থাকছে, অ্যালবাম বেসিক থাকছে, বিভিন্ন টাইপের ক্রিয়েটিভিটিস হচ্ছে ক্রিয়েটিভিটিস। আমার কাছে প্রত্যেকটা ক্রিয়েটিভিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর সুব্রতার ব্যাপারে আর কি বলবো, সুব্রতার মতন মানুষ হয় না। লাইফে আমি যতবার মিশেছি সুব্রতার সাথে, আমি বলতে পারি সুব্রতার মতন ডিরেক্টর শুধু নয়, সুব্রতার মতন মানে আমাদের মতো জেনারেশনের জন্য যে সুব্রতা একদম পারফেক্ট। ইয়েস, সুব্রতার গল্পে এমন এমন মানে ছবি থাকে, এমন এমন প্রজেক্ট থাকে যেগুলো সুব্রতা, যেগুলো আমাদের মতন জেনারেশনদের দিয়ে করায়, এবং এটা আমাদের কাছে খুব লাকি। এবং আমি সবসময় লাকি যে সুব্রতা আমাকে ডেথ অফ লাভে যে ক্যারেক্টার করতে আমি যেরকম ক্যারেক্টার করতে গিয়েছিলাম, সেখানে আমি সুব্রতা আমাকে সেরকম ক্যারেক্টার দিয়েছিল। ইয়েস, লাইফটা লাইফের মতন করো, লাইফটা লাইফের মতন এনজয়মেন্ট করো। লাইফটা এনজয়মেন্ট না করলে কি জানা যাবে না, তাহলে সব ডিরেক্টররাই শৈলেন বসু হয়ে থাকবে। হ্যাঁ, ইয়েস, আরেকটা ডিরেক্টর কথা বলে, ইয়েস, শৈলেন বসু, যিনি সবসময় সবাইকে কল্পনা দেখায়, সবসময় একটা পর্দার মধ্যে রাখে, কিন্তু আজ পর্যন্ত কোনো ছবি বার করতে পারেনি। এসে কনফিউজ যে আমি তার কাছে গেছি, আমি তার কাছে কাজ করেছি, কিন্তু দুঃখের বিষয় সে আজ পর্যন্ত কোনো ছবি বার করতে পারেনি। সে ছবি করে, শুটিং করে, শুটিং মোমেন্টও করে, কিন্তু বাদ বাকি সে ছবি বার করতে পারে না। কেন বার করতে পারে, কিসের জন্য বার করতে পারে না, সেটা সেই বলতে পারবে। আজ পর্যন্ত কোনো ছবি বাক্সবন্দি করে রেখেছে, কোনোটাই বার করেনি, সব বাক্সবন্দি হয়ে রয়েছে। সে এরকম ভ্যাগাবান বা এরকম ফ্রড ডিরেক্টরের কাছে থেকে লাভ কি আছে? ছবি করবো, ছবি বার করে দেবো, সেটা যে বেসিকের ছবি হোক, সেটা যে মাত্রাই ছবি থাকুক, ছবি তো সেটা যে লেভেলই থাকুক, আমি আবার বলছি সেটা যে লেভেলই থাকুক, প্রত্যেকজনই জানে প্রত্যেকের কাছে একটা অ্যাচিভমেন্ট একটা গুরুত্বপূর্ণ পার্ট। লাইফে যে অ্যাচিভমেন্ট করা যদি না থাকে, তাহলে কোনো গুরুত্বপূর্ণ থাকে না। এইটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে পারি। ইয়েস, লাইফে আমার সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড, লাইফে আমার সব থেকে হার্ট টাচিং, যাকে অ্যাট্রাকশনস লাভ এট ফার্স্ট সাইট, যাকে আমার ভাল লেগেছিল। ইয়েস, প্রিয়াঙ্কা সিং পারি। ইয়েস, শি ইজ মাই কলেজ ফ্রেন্ড। কলেজ থেকে আমি ওকে লাইক করতাম। আজ পর্যন্ত আমার প্রত্যেকটা গল্পের কণার মধ্যে ওর নাম ফুটিয়ে তুলি। ও না থাকলে আমার গল্পটা ঠিক সেরকম মাত্রা পায় না, ঠিক সেই লেভেলটা পায় না যে লেভেলটা আমি তোলার চেষ্টা করে থাকি। ফলে সেই দিক থেকে বেস করতে গেলে আমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, আমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ হার্ট টাচিং, এবং লাইফে আমি সত্যিকার কাউকে যে ভালোবেসেছি, ইয়েস আই কনফেস, প্রিয়াঙ্কা। বাড়ির মতো কাউকে হয় না, প্রিয়াঙ্কা হচ্ছে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর প্রিয়াঙ্কার মতন আর কেউ হবেও না, আর হতেও পারবে না। পারি ইজ পারি, দের ইজ নান অফ অল। আর ইয়েস, আরেকজনের কথা, যে আমার সব থেকে ক্লোজ বন্ধু, ইয়েস, টলি ফ্যান্স জোনের সুরঞ্জন।
ইয়েস, ছেলেটা খুব ভালো, ছেলেটার সাথে আমি খুব ক্লোজ ভাবে মিশি, ইচ অ্যান্ড এভরি মোমেন্টস। সূর্যের মতন ছেলে হয় না, ইয়েস। কেননা ওর সাথে আমি যত মিশেছি তত গভীরে গেছি, তত ফিল্ডভাবে মিশতে পেরেছি। ও এমন একটা ছেলে না, ওর সাথে মিশলে কিন্তু খুব ভালো। ও এমন একটা ছেলে, ওর সাথে মানে রিল্যাক্সে কথা বলতে পারে অ্যাট এনি মোমেন্ট, অ্যাট এনি ওয়্যার। এটা কোনো ব্যক্তিগত না যে তুমি কিভাবে কিসের দ্বারা কথা বলবে। প্রত্যেকটা মানুষেরই একটা ইন্সপায়ার থাকে, প্রত্যেকটা মানুষের একটা লাইফ থাকে, প্রত্যেকটা মানুষের একটা জীবন থাকে। সেটা কিভাবে চালনা করবে, সেটা কিভাবে প্রয়োগ করবে, সে সম্পূর্ণ তার। লাইফে 4টে বড় ছবি করেছি, 50টা অন্য অন্য প্রোডাকশনে শর্ট মুভিজ করেছি, 190টা ছবি বানিয়েছি আমার নিজের প্রোডাকশনে। সেটা বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন পাতে ফেলেছি। আমার নিজস্ব প্রোডাকশন হাউস আছে, আমার নিজস্ব প্রোডাকশনসকে বিভিন্ন বিভিন্ন 10 থেকে 12টা ভাগে ভাগ করেছি। কেননা আমার প্রোডাকশনকে অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্ট আমি এটাকে কর্পোরেট ওয়েতে করবো, কারণ লাইফটা তো আমার। কারণ এটাকে কর্পোরেট ওয়েতে না করলে আমার প্রোডাকশনকে তোলা যাবে না, হাইলাইট করা দরকার। আর হাইলাইট করার জন্য আমাকে সেটাকে বিভিন্ন বেসে করতে লাগবে, এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আমার কাছে বিভিন্ন প্রজেক্ট, আমার কাছে বিভিন্নভাবে বিভিন্ন মাত্রায় তুলেছি। কোনো প্রজেক্টকে আমি ছোট দেখি না, কোনো কাজ মানে প্রজেক্ট মানে শর্ট মুভিজ বলো বা বড় ছবি, সেগুলো মধ্যে কথা হচ্ছে মুভিজ তো নাকি, সেটা যে বেসিকে মুভিজ হোক বা অ্যালবামটাও অ্যাজ আ পার্ট অফ ক্রিয়েটিভিটিস, ইট হ্যাজ অলসো আ পার্ট অফ ক্রিয়েটিভিটিস। আর একজনের কথা, আমার লাইফে আমি কন্ট্যাক্টস আমার আছে 273 হোয়াটসঅ্যাপে। আমি আমার ক্রিয়েটিভিটিস যতই আমার নিজের কন্ট্যাক্টসদেরকে দেখাই, কিন্তু আমার সব থেকে বেশি মানে আমি যাকে আজ পর্যন্ত দেখিনি, যার সাথে আমার শুধু ইউটিউবে আলাপ, যে আমার সব থেকে ভালো ফ্যান, যে আমার সব কিছুতে এত ভালো কমেন্ট দেয়, শুধু কমেন্ট বলে না, আসলে তার কমেন্টের রিপ্লাই পেয়ে না নিজেকে আরও করার চেষ্টা করি, আরও ফুটিয়ে তোলার চেষ্টা করি বিভিন্ন ক্রিয়েটিভিটিস। দ্যাট ইজ নান অফ অল দ্যাট আফসানা খাতুন। খুব ভালো একজন আমার ফ্যান, খুব ভালো একজন, যাকে আজ পর্যন্ত তাকে দেখিও নি আমি। তাকে আমি অফার পর্যন্ত করেছি যে আমার ছবি, সে যেন আমার ছবি এসে করে। Really, I confess that I given the order, I've given the proposal her, but she replied that she can't do because she is doing the studies now. But সত্যিকার আমার যদি কেউ যদি আমার যদি ফ্যান থাকে, কেউ যদি আমার ছবিগুলো দেখেছে আজ পর্যন্ত, সে শুধুমাত্র একজনই দেখেছে, আর তার জন্যই করতে ইচ্ছা করে, তার মাত্রার জন্য করতে ইচ্ছা। সে এত কমেন্টকে দেয়, সে এত কমেন্ট দিয়ে থাকে, তার জন্যই করার ইচ্ছা থাকে। আসলে লাইফটা না কারোর না কারোর জন্য করার ইচ্ছা হয়ে থাকে। আমার লাইফে যেন পারি যখন ইম্পর্টেন্ট থাকে, ঠিক ক্রিয়েটিভিটিস ক্ষেত্রেও, ঠিক ক্রিয়েটিভিটিস পার্টের মধ্যেও কিন্তু আফসানা খুব ইম্পর্টেন্ট থাকে। কারোর জন্য না, কেউ যদি ইন্সপায়ার না করে, কেউ যদি আমাকে ইন্সপিরেশনস না দেয়, তাহলে লাইফটাকে সেভাবে করা যায় না। লাইফটাকে তুমি সেভাবে এনজয় করবে যেভাবে তোমাকে চালনা করবে, করে থাকবে। জিম আর একটা পার্ট হচ্ছে, পারির মতো আরেকজন পার্ট হচ্ছে জিম। ইয়েস, জিম হচ্ছে আমার খুব স্পেশাল। মেয়েদের জন্য আমার জিম করা, বডি শুধুমাত্র অ্যাট্রাক্ট রাখা না, অনলি ফর লেডিজ আর ভেরি স্পেশাল। আবার বলছি, লেডিজ আর অলওয়েজ স্পেশাল, আর জিমটা তাদের জন্যই করা। লাইফে ইচ অ্যান্ড মোমেন্টে আমি জিম করে থাকি, যে কোনো মোমেন্ট, যে কোনো সিচুয়েশনসে। আর কিছু বলার নেই, জাস্ট একটা কথা বলতে পারি যে লাইফটা তোমার কীভাবে চালনা করবে সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করে থাকে। আমি আমার লাইফকে আমি আমার মতন ভাবে চালনা করে থাকি। So, every life is completely in your hand.
প্রত্যেকটা জীবন, প্রত্যেকেরই জীবন তার নিজস্ব। সো লাইফে কিছু করার এখন দরকার থাকে, এবং সে কীভাবে সেটাকে, মানে আবার বলছি, সে সে কীভাবে সেটাকে ব্যবহার করবে সে সম্পূর্ণ তার ব্যাপার, নিজস্ব ব্যাপার। লাইফটা এসছে, লাইফটাকে এনজয় করো, এভরি পার্ট এভরি মোমেন্টে, এটা বলতে পারি। প্রত্যেকের মতন আমিও আমার লাইফকে বিভিন্ন পার্টে বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করে থাকি।